সবাকার ভাব তুমি। ধর্ম জিনিসটা কি? আমরা অনেকে ধর্ম ধর্ম করি, কিন্তু ধর্মের কিন্তু মূল কথা আমরা বুঝি না। ধর্ম কি? ধর্ম যাহা কিছু আমাদেরকে ধারণ করে রাখে তাই ধর্ম। এবং ধর্মের সবচেয়ে বড় দীপ বা গুদাম ঘর হলো এই দেহটা। দেহের অংশ ধর্ম ধারণ করে, বিশেষ করে মস্তিষ্ক, মাথা একটা বিরাট টেপ রেকর্ডার। বিশ্বের যা কিছু আমরা ছবি দেখতেছি এখানে টেপ হয়ে গেছে, স্মৃতি স্মৃতি সব এখানে টেপ হয়ে গেছে। এই শব্দগুলি কানের মাধ্যমে এসে টেপ হয়ে আসে। এমনিভাবে এই সপ্ত ইন্দ্রিয়র দ্বারা যা কিছু আমাদের ভিতরে ঢুকতেছে সবগুলি একেই বলে ধর্ম। এই ধর্মগুলি যখন আমরা ধরে রাখি, এই ধরে রাখার কারণে আবার পুনর্জন্মে আসতে হয়, বুঝলো? আরেকটা কারণ কোরআন না বুঝার কারণ হলো কোরআন রূপকে ভরপুর। কোরআনের প্রকাশভঙ্গি দুই রকম। একটা হলো কতগুলি বাক্য আছে মোকামা, অর্থাৎ আদেশমূলক, আর বাকিগুলো হলো মুতাশাবিহা, রূপক। রূপকই বেশি, আদেশমূলক কথা ডাইরেক্ট আদেশমূলক কথা খুব কম, রূপক বেশি। এই রূপকগুলি এমনই প্রচ্ছন্ন, এমনই সাহিত্যরূপে ভরপুর যেটা সর্বসাধারণের বিষয় নয়। কিন্তু দুঃখের বিষয়, লোহার গ্রন্থকে আমরা সর্বসাধারণের সামনে এসে পেশ করে শুনবো। এ ব্রাহ্মণ তেমনি ভাবে কোরআনের অধিকার মোহাম্মদ মোহাম্মদের কাছে কারণ সময় এই ভুল করে আমরা সর্বসাধারণের হাতে এটা তুলে দিয়ে সর্বনাশ করে দিয়েছি। কোরআন বলার অধিকার শুধু আলে মোহাম্মদ সম্বন্ধে দুটো কথা বলা উচিত, আর কেউ নয়। এটা জ্ঞানের অংশ। এই শিক্ষা লাভ করে, মোহাম্মদের শিক্ষা লাভ করে যারা প্রগাঢ় জ্ঞান লাভ করেছেন এবং জীবন দর্শন তার ভিতর থেকে আপনি উৎসাহিত হয়ে উঠে তিনি হলেন আর কিন্তু বাইরের থেকে কোনো জ্ঞান অর্জন করে রাস্তা চালাচ্ছি। ধর্ম আমাদের হাতে, আমাদের আলেম দেয়া মসজিদের ইমামগুলি পর্যন্ত সমস্ত রাজ কর্মচারী ছিলেন সেই যুগে, এবং তারা ছিল রাজাদের সম্পূর্ণ কন্ট্রোলে। যারা যা বলতো তার বাইরে, সেই বিধানের বাইরে, সেই ধারার বাইরে কোনো কাজ করার অধিকার কারো ছিল না। যারা মাঝে মধ্যে দু একজন সুফি সাধক সাম্রাজ্যের মধ্যে এখানে ওখানে গজে উঠছে, তাদেরকে বিচার করে প্রাণদণ্ড দেওয়া হয়তো ধর্মদ্রোহী বলে। এই ছিল উমাইয়া এবং আব্বাসী রাজতন্ত্রের যুগ। কাজেই ধর্ম চলে গেছে মূর্খ লোকের হাতে, ধর্মের নিয়ন্ত্রণটা চলে গেছে মূর্খ লোকের হাতে, যার ফলে এর সাত্বিকতা, এর সৌন্দর্য, এর গভীরতা রক্ষা করা হয়নি কোরআনে। এইটা আপনারা বুঝবার চেষ্টা করেন। যদিও আমার এটা হয়তো আপনারা মনে করেন যে বাড়াবাড়ি করে বলছে, বাড়াবাড়ি না, এটা আমি উপলব্ধি করে বলতেছি। আমি যতটুকু পড়েছি কোরআনে, যতটুকু বুঝবার চেষ্টা করেছি, আমার চোখে এটা ধরা পড়ে। দেখি যে এরা যা বলতেছে এগুলি নিতান্ত স্থূল কথা, আর যেখানে আধ্যাত্মবাদের কিছু রেস মাত্র আসে তখনই তারা সেটাকে বাধা দেয়, ঘুরিয়ে বস্তুবাদের মধ্যে নিয়ে আসে।